হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমি তোমাদের আমার কালেকশন থাকা কিছু চন্দ্রমল্লিকা দেখাবো। এগুলো খুবই ছোটো, খুব একটা যত্ন করা হয়নি, তো বেশি ঝোপালো হয়নি। চন্দ্রমল্লিকা অনেক ফুল হয় ঠিকঠাকভাবে যত্ন নিলে, বাট আমি কোনোভাবে জাস্ট ভ্যারাইটিগুলো বাঁচিয়ে রেখেছি। তো কিছু ভ্যারাইটি রয়েছে, সেগুলো এখানে দেখাবো। এগুলো ওই সিঙ্গেল পেটাল টাইপের যেগুলো হয়, অনেকটা সানফ্লাওয়ার টাইপের শেপ থাকে, এগুলো বেশি সুন্দর লাগে। তো এগুলো থাকলেই বেটার বা ভালো লাগে, তো এগুলোই রাখা আছে। আর বাকি এখানে একটা আছে, এটাও সানফ্লাওয়ার শেপের। দেখো এটার কালারটা কতটা সুন্দর। এই ভ্যারাইটিটা আগের বছর ছিল না, এই বছর চলে এসেছে কী করে আই ডোন্ট নো। আর এদিকে একটা আছে, এটা সাদা কালারের যেটা হয়, এটাও মানে একটা বেশ ইউনিক টাইপের রয়েছে, একটা পিঙ্ক রয়েছে। আর এখানে সাদাটা, এটাও সানফ্লাওয়ার শেপের অনেকটা বলা যেতে পারে। প্রায় 10-15টা ভ্যারাইটি ছিল আগের বছর, এবছর হয়তো 10টাও নেই, অনেকগুলোই মারা গেছে। আর কাটিং থেকে চারা করার সময় খুব গন্ডগোল হয়ে যায় মার্ক ঠিকঠাক না করলে। বেস্ট ভ্যারাইটি অনেক অনেক জায়গা থেকে কালেক্ট করা রয়েছে, যেমন এটা ইউনিভার্সিটি থেকে এনেছিলাম। তো এখানে একটা অরেঞ্জ কালারের রয়েছে, অরেঞ্জ ঠিক না, মানে রেডিশ অরেঞ্জ কাইন্ড অফ। আর এই পিঙ্কটা তো ডবল হয়ে গেছে, কিছু ভ্যারাইটি ডবলও হয়ে গেছে আবার। আর এখানে একটা খুব কমন কালার আছে, মানে ডিপ মেরুন কালার যেটা হয়, এটা খুব সুন্দর লাগে, মানে রাখা যেতে পারে। প্লাস গাছটা অনেকটা সেন্সিটিভ নয় নয় মানে খুব ভালোভাবে হয়ে যেতে পারে, তো এটা রেখে দেওয়া যায়।